হ্যালো গাইস, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে প্রান্তিকের জেলা পর্যায়ের প্রতিযোগিতা, এর আগের ইউনিয়ন পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলিও আমি তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। তো আজকে জেলা পর্যায়ের প্রতিযোগিতা প্রান্তিককে নিয়ে ফেনী জেলাতে যাচ্ছি প্রতিযোগিতায়। আজকে যেহেতু প্রতিযোগিতা, তাই গতকালকেই আমি বেশি করে তরকারিটা রান্না করে রেখেছিলাম। সকালবেলা শুধু গ্যাসে ভাতটা রান্না করলাম। ভাতটা রান্না করে সব কিছু রেডি করে আমরা বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সব সময় বলে থাকি, আমরা যেই পরিবারে বড় হয়েছি বা যেখানে আমার বিয়ে হয়েছে, সেখানে আমরা সচ্ছলতা বা স্বাচ্ছন্দ্য করার মতো তেমন কোনো সামর্থ্যই আমাদের ছিল না। এখন ছেলে যখন একটু নাচ করতে ভালোবাসে বা নাচ ভালো করে, গান শেখার আগ্রহ আছে, সেহেতু ওকে একটু নাচ এবং গান দুটোই শিখালাম। যখন ছোট ছেলেকে নাচ এবং গানে ভর্তি করালাম, তখন ওর বাবার খুব ইচ্ছে হলো যে বড় ছেলেও গান শিখুক। দুই ছেলেকেই গানে ভর্তি করালাম, কিন্তু বড় ছেলের কোনো কিছুতেই তেমন বেশি একটা আগ্রহ নেই। সে কোনো কিছু করতে গেলেও সেটা মনোযোগ দিয়ে কখনোই কোনো কিছু করে না, হোক সেটা লেখাপড়া অথবা গান বাজনা। এমনিতেও সে নাচতে পারে না। গানটা একটু শেখানোর চেষ্টা করেছিলাম, সে একটু চেষ্টা করেছে, কিন্তু তার এদিকে দক্ষতা কম। যাই হোক, সে আর এটাকে কন্টিনিউ করেনি। সেটা নিয়ে আমাদের কোনো আপত্তিও নেই, কিন্তু ছোট ছেলে যেহেতু গান বাজনা বা নাচটা পছন্দ করে, আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই চাচ্ছি যে সে এটাকে কন্টিনিউ করুক। নাচ এবং গান দুইটাই আমি নিজেও খুব বেশি ভালোবাসি, কিন্তু করার মতো সামর্থ্য আমাদের ছিল না। এটাকে বহন করার জন্য যে একটা অর্থ ব্যয় করার প্রয়োজন, তেমন অর্থ আমাদের কোনোদিনও ছিল না। তো নিজে শখ পূরণ করতে পারিনি বলেই কি, এখন ছেলে যখন শখ পূরণ করতে চাচ্ছে, ছেলে শিখুক, তাতে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বর্তমান যেই অবস্থা এবং যে বাজার দর, তার সাথে আমাদের সংসারের খরচ জুগিয়ে এর মধ্যে আর একটু বাড়তি কিছু করা আমাদের জন্য একটু কষ্টকরই হয়ে পড়ে। গত কয়েক মাস আগে যখন বন্যা হলো, বন্যার মধ্যে দিয়ে নাচ বা গানের ক্লাসে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তখন থেকে ওর নাচ এবং গান দুইটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেতে পারছিলাম না বলে। এখন আবার শুরু করব ভাবছি, কিন্তু এখন আবার ওর বাবার একটু টাকার সমস্যা, যার কারণে এখনও শুরু করব বলেও করা হচ্ছে না। যাই হোক, ইচ্ছে আছে ওকে আবার আবার আমি নাচ এবং গান দুটোই হয়তোবা শিখাবো। তো এখন যেই প্রতিযোগিতাটা হচ্ছে জেলা পর্যায়ে, সেখানে ওর কম্পিটিটর হিসেবে যেই ছেলেটা আছে, ও ফেনী জেলারই একটি ছেলে, রাজ নামে। ওর বোন বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ থেকে নৃত্যশিল্পীতে সে ফার্স্ট হয়েছে। তো সে তার ভাইকে নাচ শেখায়। তো এত বড় মাপের শিল্পীদের সাথে কম্পিটিশন দিয়ে আমার ছেলে কখনোই টিকবে না। কারণ আমি যদিও প্রান্তিককে কিছুটা নাচ বা গান শেখাই, সেটা কিছুটাই মাত্র, তেমন কঠোরভাবে না। আর আমাদের গ্রামের মধ্যে থেকে এতটা টাইম মেনটেন করে শিডিউল করে ওইভাবে করা আমাদের পসিবল হয় না। ওরা যেহেতু শহরের ছেলে মেয়ে, ওরা টাইম মেনটেন করে শিডিউল মাফিক সবসময় নাচ বা গানটা প্র্যাকটিস করে। আর ওর বোন যেহেতু ভালো নাচে, সেই হিসেবে ওর বোন সব সময় ওকে প্র্যাকটিস করায়, কিন্তু আমাদের তো সেভাবে কখনোই সম্ভব হয় না। প্রান্তিকের নাচের ক্লাস সপ্তাহে একদিন হয়, মানে মাসে 4টা ক্লাস পায়। তার মধ্যে আমি হয়তোবা বাসায় টুকিটাকি দেখিয়ে দিই, কিন্তু আমি তো টিচার না। একটা টিচার যেভাবে গাইডলাইন করে, প্রান্তিককে আমি সেভাবে তো কখনোই গাইডলাইন করতে পারি না, যার কারণে প্রান্তিকের নাচটা সেই পরিমাণের নয়। যাই হোক, তার চেষ্টা এবং আগ্রহ আছে, যার কারণে আমি বললেও বা দেখিয়ে দিল সে আমার মতো করার চেষ্টা করে। তবে আমি যদি তাকে একটা ভালো টিচার দিতে পারতাম আর একটু ভালোভাবে প্র্যাকটিস করাতে পারতাম, তাহলে হয়তোবা সে আরও ভালো পারফরমেন্স করতে পারতো। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার ছেলে যে এতটুকু আসতে পেরেছে, সে 10জন মানুষের সামনে দাঁড়িয়ে নাচতে পেরেছে, সেটাই আমার কাছে অনেক বিশাল কিছু। আর ছেলেরা কখনোই কোনো রেজাল্ট খারাপ কেন করলো, ফার্স্ট কেন হতে পারলো না, এটা নিয়ে আমি কখনোই মন খারাপ করি না বা ওদেরকেও বকাঝকা করি না। পৃথিবীর সব মানুষ ফার্স্ট হতে পারে না,
তাহলে সেকেন্ড থার্ড এই কথাগুলো কখনো উঠে আসতো না। আমি শুধু দেখব যে সে তার জায়গা থেকে কতটুকু শিখেছে, কতটুকু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে সে আগ্রহ করে বা আমার বড় ছেলে যেটা নিয়ে আগ্রহ করে, আমি তাদেরকে কখনো কোনো বিষয়ে নিষেধ করি না। তাদের আগ্রহটাকে আমি প্রাধান্য দেই এবং তাদের আগ্রহকে আমি সম্মান জানাই। সেগুলোকে করার জন্য তাদেরকে আমি সহায়তা করি। আমার ছোট ছেলেও নাচকে খুব ভালোবাসে, সে শিখতে চেয়েছে বা নিজে চেষ্টা করে, আমি সব সময় তাকে সাপোর্ট করার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। যা কিছু প্রয়োজন তা আমার সাধ্যের মধ্যে কিনে দেওয়ার চেষ্টা করি। আমি যে তাদেরকে খুব বেশি কিছু দিতে পারি সেটা আমি কখনোই বলবো না, কিন্তু আমি আমার সামর্থ্যের মধ্যে তাদেরকে খুশি করার চেষ্টা করি। তো ছেলেকে গত 3 মাস ধরে এই নাচটা আমি প্র্যাকটিস করাচ্ছি, সেটা আপনারা দেখছেন আগে পরের ভিডিওগুলিতে। ওকে সবসময় বলতাম যে বাবা ফাস্ট করবে, নাচটা একটু ফাস্ট করবে। তো আমার কথা মতো সে ততটা ফাস্ট করতে পারেনি, কিন্তু গত উপজেলা পর্যায়ে সে নাচের স্টেপগুলি ভুল করেছিল। এবার নাচের স্টেপগুলি ভুল করেনি, কিন্তু নাচটা ফাস্ট করতে পারেনি, আর একটু ফাস্ট করার দরকার ছিল। যাই হোক, সেইখানে আমার দৃষ্টিকোণ থেকে সেকেন্ড হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু জেলা পর্যায়ে সবসময় এরকম হয়, ফার্স্ট রাজ হয়েছে এবং সে ফার্স্ট হওয়ার যোগ্য। যেহেতু তার বোন সারা বাংলাদেশের মধ্যে নৃত্যশিল্পীতে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তার ভাই, সেই হিসেবে সে ভালো করার কথা এবং সে খুব ভালো নাচে, তার স্টেপগুলিও খুব ভালো। সেই হিসেবে সে ফার্স্ট হয়েছে, সেটা নিয়ে আমার কখনোই দুঃখ নেই। কিন্তু সেকেন্ড বা থার্ড প্লেসগুলি কখনোই বিচারকরা বিচার করে দেয় না। এটা ফোন কলের মাধ্যমে যার জন্য সুপারিশ আসে তাকেই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড দেয়া হয়। এটা নিয়ে আমার মনোকষ্ট। যাই হোক, ওটা কোনো বিষয় না। আমার ছেলে আবার এখানে থার্ড হতে পেরেছে। আমি আশা করি যে সে সামনে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। আর বাকি এখানে যেই ছেলেগুলি আসে, জেলা পর্যায়ের বাচ্চারা হয়তো বা কিছুটা নাচ গান শেখে, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের স্কুলের পার্টিসিপেটগুলি বেশিরভাগই তারা তাদের নিজেদের থেকে ক্রিয়েটিভিটি, যেটা এই যে ছেলেটা এখানে নাচছে, সে নিজে নিজে এই ডান্সটা শিখেছে এবং সেটাই করছে। আমার দৃষ্টিকোণ থেকে সে একা একা যতটুকু করেছে খুব ভালো করেছে, আমি তাকে সাধুবাদ জানাই। চেষ্টা করলে অবশ্যই তার ভিতরে যদি প্রতিভা থাকে, সেটা অবশ্যই কোনো না কোনো একদিন প্রকাশ পাবে এবং সে জীবনে ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, তারা গ্রামের ছেলে হিসেবে যতটুকু করেছে, আমি এটা দেখে আসলে খুবই আনন্দিত এবং খুশি যে তারা খুব ভালো করেছে। তো প্রান্তিকের সাথে আরও যারা ছিল প্রত্যেকে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তো প্রান্তিক এখানে থার্ড হলো। আর গানে তো ও উপজেলা পর্যায় থেকে টিকতে পারেনি। আসলে আমি তো বললামই যে প্রান্তিককে আসলে ওইভাবে আমি টিচার দিতে পারিনি যে সব সময় সে শিডিউল মাফিক সেই কাজগুলি করবে বা শিখবে। ওর নিজের চেষ্টা থেকে ও যতটুকু পারে ততটুকু করে। আমি যদি আরেকটু বেশি ওর পিছনে সময় দিতে পারতাম, হয়তোবা আরও কিছু টাকা খরচ করতে পারতাম, তাহলে হয়তোবা আমার ছেলের কাছ থেকে আমি আরও ভালো কিছু পেতে পারতাম। তো ভগবান যদি কৃপা করে এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে আমি অবশ্যই চেষ্টা করব আমার ছেলেকে দিয়ে ভালো কিছু করানোর জন্য। যাই হোক, এখানে নাচ প্রতিযোগিতা, নাচ গান, আবৃত্তি, বক্তৃতা, উপস্থিত বুদ্ধিজ্ঞান, সব কিছু মিলিয়ে সবগুলি পারফরমেন্স মোটামুটি দুপুর 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তো রেজাল্ট, নাচ গান এই প্রতিযোগিতাগুলি, বক্তৃতা, তারপরে সাধারণ জ্ঞান এই প্রতিযোগিতাগুলি দোতলা হয়েছিল। আর নিচে মাঠের মধ্যে অঙ্ক দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, লম্ফঝাঁপ, এই সবগুলি আউটডোর খেলাগুলি মানে মাঠের মাঝখানে হয়েছিল। যেহেতু প্রান্তিক দোতলায় ছিল, তো প্রান্তিকের সাথে আমিও দোতলায় ছিলাম, যার কারণে নিচের মাঠের খেলাগুলোকে আমার ভিডিও করা সম্ভবপর হয়নি। আমি দোতলা থেকেই প্রান্তিকের নাচটা এবং এই ছেলেটার নাচটা আমি শ্যুট করতে পেরেছিলাম। এখানে রুমের ভিতরে ঢুকতে দেয় না, যেহেতু
অনেক মানুষজন থাকলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, সবার রেজাল্ট দিয়ে দিয়েছি। এখানে এত প্রচণ্ড লোকজন আর মানুষের ভিড়, সেটা তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেরেছেন। তো রেজাল্ট দেওয়া হয়ে গেছে, সব বাচ্চাদের পুরস্কৃত করা হচ্ছে। এখানে দোতলার সামনেই বসার জায়গা, দোতলায় সবাইকে সবার প্রাইজ দিয়ে দিচ্ছে। আমি সেইটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়াম, ফেনী। আমি এখানে এর আগে পূর্বে কখনোই যাইনি, এই প্রথমবার এখানে গেলাম। যাবার সময় আমি যেহেতু চিনতাম না, স্যার আমাকে মেসেজে লোকেশনটা দিয়ে দিয়েছিল, আমি সেই মেসেজ ধরে সেখানে গিয়েছিলাম এবং যে সিএনজিতে উঠেছিলাম সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম আর উনি আমাকে সেখানে নামিয়ে দিয়েছিলেন। তো সবাই প্রাইজ নিচ্ছে। এই ছেলেটা সেকেন্ড হয়েছিল নৃত্যে, প্রান্তিক থার্ড হয়েছিল। এই যে প্রান্তিক মানে নৃত্যতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা সবাই এখানে পুরস্কার আনতে গিয়েছিল। তো আমিও একটু সেখানে প্রান্তিকের ভিডিওটা শ্যুট করার জন্য উপরে একটুখানি গিয়ে দাঁড়িয়েছিলাম। এই যে ওরা নাচের প্রতিযোগী, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। সামনে ছেলেটা ফার্স্ট হয়েছিল, তারপরে দ্বিতীয়, তারপরে প্রান্তিক তৃতীয়। তো এখানে প্রান্তিক তৃতীয় পুরস্কার হিসেবে একটা সার্টিফিকেট এবং একটা জ্যামিতি বক্স পেয়েছিল। তো এই পর্যন্ত ও অনেক জ্যামিতি বক্স পেয়েছে, সেটার জন্য সে খুশি হতে পারেনি। জ্যামিতি বক্স না দিয়ে যদি অন্য কোনো কিছু দিত তাহলে হয়তো বা সে আরও অনেক বেশি খুশি হতো। তো যাই হোক, উপহার তো উপহারই, সেটা যেটাই হোক না কেন। তো বাচ্চাদের খুশি, সে যদি এটা না পেয়ে অন্য কিছু পেত তাহলে আরও অনেক বেশি ওর মুখে হাসি থাকতো। যেহেতু থার্ড হয়েছে, ফার্স্ট হতে পারলো না, আর বারবার একই পুরস্কার জ্যামিতি বক্স পেয়েছে, সেটা নিয়ে তার একটু মন খারাপ ছিল। যাই হোক, আমার ছেলে যা করেছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট, অনেক বেশি খুশি, সেটা নিয়ে আমার মনে কোনো দুঃখ নেই। তো প্রান্তিকের প্রাইজ নেওয়া হয়ে গেছে। প্রান্তিক সকালবেলা কোনো কিছুই বাড়িতে খাইনি, আমরা শুধু চা বিস্কিট খেয়েছিলাম, সেই খাবারের মধ্যেই চলে গেছি। প্রান্তিককে ভাত খাওয়ার কথা বলেছিলাম, কিন্তু প্রান্তিক ভাত খায়নি। তখন ওর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা এখন চলে আসব। তো ছেলেকে বললাম, একটু দাঁড়াও প্রান্তিক, আমি একটু মাঠের মাঝখানটা ভিডিও করে নিই। যেহেতু এখানে আমি আগে পূর্বার কখনো আসিনি, জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর প্রান্তিকের প্রতিযোগিতা অনুষ্ঠান হিসেবে আমিও দৃশ্যটা ধারণ করে রেখেছিলাম। যাই হোক, সেখান থেকে বেরিয়ে রাস্তার মধ্যে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো সিএনজি আমরা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে, প্রায় 15-20 মিনিট, 30 মিনিট অপেক্ষা করার পরে সিএনজি এসেছিল। প্রান্তিক অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে আমরা দুজন একটুখানি হালকা নাস্তা করে নিয়েছিলাম। প্রান্তিককে একটা জুস কিনে দিয়েছিলাম এবং আমি একটা কলা এবং পাউরুটি খেয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়াবার পরে সিএনজি আসলো। তো আমি প্রান্তিক সিএনজিতে উঠে গেলাম। তো সিএনজিতে উঠে প্রান্তিককে বলতেছিলাম যে, বাবা বিরিয়ানি খাবি? তো ছেলে তো খুব খুশি, হ্যাঁ মা খাবো। তো ছেলেকে বলার পরে আমি আসলে অনেক সময় মার্কেটে যাই টুকিটাকি কেনাকাটার জন্য, কিন্তু দুই ছেলে বাড়িতে থাকে বলে আমি কখনো নিজে একটা জিনিসও কিনে খাই না। এখন খাবো বলে আবার ছেলেকে বলছি, তোর ভাই বাড়িতে থেকে গেল, এখন আমরা যদি এটা খাই তাহলে ও তো শুনলে মন খারাপ করবে। তখন ভাবছি যে খাবো না, আবার ভাবি যে ছেলে প্রত্যেকবারই প্রতিযোগিতা দিতে আসে, কিন্তু ওকে কোনো কিছুই খাওয়ানো হয় না। তাই ছেলেকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে মা ছেলে বিরিয়ানি খেয়ে আসলাম। তখন প্রান্তিকই বলল, মা ভাইয়ের জন্য কিছু একটা কিনে নাও। তখন আবার বড় ছেলের জন্য টিফিন জাতীয় কিছু কিনে নিলাম। তো আমাদের খাবার শেষ করে প্রিয়াংশুর জন্যে কিছু হালকা টিফিন কিনে চলে আসলাম আমরা। পথের মধ্যে আসার সময় তরমুজ দেখে একটা তরমুজ নিয়েছিলাম। তো ভাবছিলাম ঘরের জন্য কিছু কেনাকাটা করব, মাছ কিনে নিয়ে আসব, ঘরে সবজি নেই, সবজি কিনে নিয়ে আসব। কী জন্য কী ভেবে আর কোনো কিছুই বাজার করলাম না, চলে আসলাম মাছের বাড়িতে।
তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ফেনী টাউন। আমার ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, যার কারণে আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না। আপনারা ফেনী জেলার কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন বা কোথায় আছেন, আর আমাদের ফেনী জেলাটা কেমন, আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য আমার ভিডিওটুকু এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।